তো চোরের লাগা পুড়িয়ে গেল ও খিদা কোনে আছে এবার আমি দেখতেছি মানুষ পুড়িয়ে গেল পানি শুনি জানি দেখতে আসসালামু আলাইকুম। প্রথমেই বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন, তার কারণ এখন বর্তমান ঈদের পরে যে পরিমাণ গরম পড়তেছে, এটার কারণে আমার এক বন্ধু, আমার পাশেরই বন্ধু, আমার খুবই কাছের বন্ধু, তার বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে বিদ্যুৎ, যেটাকে আমরা কারেন্ট বলে থাকি। এটা কিন্তু আমরা অনেকেই এটার দিকে অতটা খেয়াল রাখি না। প্রচণ্ড পরিমাণ গরম এবং তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমাদের যে টিনের ঘর বা অন্য যে ঘরে আমরা বসবাস করি, এই ঘরগুলোতে টিনের তলে বা অথবা আশেপাশে যদি কোনো তার কারেন্টের এগুলো থেকে থাকে, সেটা তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে সেটা পুড়ে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আজকে সেটাই হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই রহমান ভাইয়ের বাসাটা পুড়ে একদম ছাই। তিলে তিলে গড়া তার প্রত্যেকটা জিনিস, কষ্ট করে করে গড়া তার প্রত্যেকটা জিনিস এমন অবস্থায় বর্তমানে হয়ে গিয়েছে, যেটা এখন সে যদি গোসল করে একটা কাপড় পরতে চায় সেটাও তার নতুন কিনে পরা লাগবে, এমন একটা অবস্থা আপনারা দেখতে পাইতেছেন। পুরে প্রত্যেকটা জিনিস ছাই হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ধোঁয়া উঠতেছে, আপনারা দেখতে পাইতেছেন। তো এখানে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করে সচেতন করে দিন সবাইকে, যারা এই ধরনের অসচেতনতার ভিতরে থাকে, কারেন্ট নিয়ে যারা বেশি একটা খেয়াল রাখেন না। আপনাদের বাসার অয়েলিংটা ঠিকঠাক মতো রাখবেন, এবং প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা এবং গরম বৃদ্ধি হওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনা অনেক জায়গায় হয়ে থাকতে পারে, যেটার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তারা সচেতন হতে পারবে। তো আপনারা আজকের মতো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর দেখুন কি অবস্থা, সব থেকে বড় কথা ভাই, কষ্টের একটা বিষয় সেটা হচ্ছে যে ভাইটার ঘরটা পুড়ে গিয়েছে, সে যদি এখন একটা কাপড় পরতে যায় সেটাও নতুন কিনে পরা লাগবে, এমন একটা অবস্থা। ভাই মনে কি চায় না ভিডিওটা একটু শেয়ার করে সচেতন করে দেওয়ার জন্য অনুরোধ, সবাইকে একটু শেয়ার করে দিবেন। সবাই অন্য মানুষের সচেতন হতে পারবে। এমন ঘটনা আপনার পর দিয়ে হতে পারে, এমন দুর্ঘটনা আপনারও হইতে পারে। আমি চাই আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্যরা যেন সচেতন হতে পারে, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে পারে। এবং বিদ্যুতের তার এগুলো আপনার সবসময় নজরে রাখবো। সব থেকে বড় কথা, যারা এই ঈদের সময় বেড়াইতে যাইতেছেন, এখানে ওখানে ঘুরতে যাইতেছেন, আপনাদের বাসায় একটু খেয়াল রেখে যাবেন, কোথায় কি সমস্যা আছে সব কিছু একটু খেয়াল রেখে এবং দেখে শুনে রেখে যাবেন, যেন এই ধরনের মতো দুর্ঘটনা আপনাদের কখনো না হয়। তো ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন, সবাইকে অনুরোধ করতেছি।